কুমার পাটোয়ারি, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক এবং আমি প্যানেল মেম্বার। হবে না, তার কারণ 2023 সালে এই ফেয়ার অ্যান্ড ফ্রেশ ইলেকশনের যে ব্যাপারটা ছিল সেটা শেষ হয়ে গেছে। কারণ ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে নেতা নেহেরু, চাচা নেহেরু যে গণতন্ত্রকে বাঁচাতে গেলে যে জিনিসটা চাই সেটা হলো একেবারে নিরপেক্ষ একটা ইলেকশন কমিশন। যেদিনই রাষ্ট্রপতি সই করবেন সেদিনে তিনি অটোনমাস। কথা ছিল কি নিয়ম ছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী নেতা থাকবেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন, কে হবে আমাদের ইলেকশন কমিশনের চেয়ারম্যান নির্ধারণ করার জন্য, ঠিক করার জন্য। 23 সালে যে আইনটা আনলেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কি করলেন? তিনি নিজে, তার ক্যাবিনেট একজন, বিরোধী নেতা, অটোমেটিক্যালি হয়ে গেল 2-1 হয়ে গেল। যার জন্য আমাদের নেতা রাহুল গান্ধী মিটিংয়ে যাননি, যে অটোমেটিক্যালি সিদ্ধান্ত আগে থেকে, এবং সেখান থেকে যিনি যাকে নেওয়া হচ্ছে তিনি একেবারে পার্টির লোক এবং তিনি প্রধানমন্ত্রীর কথা উঠছেন বসছেন। এই যে এসআইআর যা হচ্ছে এ তো একেবারে নাচায় পুতুল দক্ষবাজি করে, না চাওতে তুমি বাঁচিন না, এ তো ইলেকশন কমিশনের কথাই হচ্ছে না, হচ্ছে কার কথা? মোদির কথা। অথবা আপনি আশা করবেন কেন? আমরা আশা করবো কী করে যে 26 সালের একটা ফ্রেশ ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন হবে? যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে কি বলবেন? এই এটা তো ভবিতব্য। আমাদের রাজ্যের যিনি সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, তিনি অনেক আগে থেকে বলেছিলেন যে এই জিনিস যদি করা হয় তাহলে মৃত্যু অবশ্যই হবে। কারণ একটাই, কারণ যে মানুষের দায়িত্ব দেওয়া তারা অনেক ট্রেন্ড না, অনেকে জানেই না, এবং অনেকে এই সম্বন্ধে একজন আশাকর্মী কী করে আশা করেন তার কাছে যে সে এই কম্পিউটার চালিয়ে এইটা ঠিক করবে, একজন আইসিএস এসে, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু সিস্টেমটা তো জানতে হবে। সেই সিস্টেম না জানার জন্য মানসিক চাপ পড়ছে, শারীরিক চাপ পড়ছে, তার সেই চাপ না নেওয়ার জন্য মৃত্যু মিছিল শুরু হয়েছে। যেমনভাবে নোটবন্দির ক্ষেত্রে হয়েছিল, আমরা বলেছিলাম যে মৃত্যু মিছিল শুরু হবে। আমাদের রাজ্যের আমাদের নেতা আমাদের শুভঙ্কর সরকার মহাশয় অনেক আগে বলেছিলেন যে বহু মানুষ মারা যাবেন, এটা অনভিপ্রেত, কিন্তু এটা একটা ম্যানমেড মৃত্যু হলো, ম্যানমেড। এই মৃত্যুটা আমরা মনে করি ম্যানমেড মৃত্যু। কেন এটা হতো না যদি ঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে যদি সঠিকভাবে কাজ করানো যেত, এবং এটা লং টার্ম প্রসেস ছিল। এটা 1 মাস 2 মাস 3 মাসের ব্যাপার নয়, ব্যাপারটা সারা বছর ধরে 1 বছর ধরে সময় দিয়ে যদি করা হতো তাহলে এসআইআরটা হতো এবং মানুষ মারা যেত না, সময় পেত, ধীরে সুস্থে তারা এটা করতে পারতেন। কিন্তু এই কম সময় এবং ম্যাচুরিটি তৈরি হয়নি, তাদের পূর্ণতা আসেনি, বিষয় সম্বন্ধে তারা অজ্ঞাত হয়ে গেছে, এবং যার জন্য আজ মানুষ মরছে। যেভাবে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করছে, দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দল অর্থাৎ সংবিধানকে গুরুত্ব দিচ্ছে না। যেখানে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেস একমাত্র সংবিধান, হাজার কণ্ঠে সংবিধান পাঠের যে করছে, কতটা মানুষ এ হবে বলে মনে করছেন? আমরা মনে করি বাংলার মানুষ যথেষ্ট ভালো বোঝেন। আমরা মনে করি বাংলার জাগ্রত জনগণ, দেখুন এটা নেবে, কেন নেবে? কংগ্রেস সংবিধান তৈরি করেছে, ভারতবর্ষের কংগ্রেস সংবিধানকে তিল করে তিলোত্তমা করেছে। আজকের বহু হাজার বছর আগে গীতা সৃষ্টি হয়েছে আমার যা জানা, বা বহুদিন পুরাতন পুরাণ, বেদ, বাইবেল, যাই বলুন না কেন, মহাভারত, রামায়ণ অনেক পুরাতন, কিন্তু সংবিধানের মোটা বইটার বয়সটা কম। 52 সালে আমরা গ্রহণ করলাম 26 জানুয়ারি। এই মোটা একটাই বই, যে বই বেদ, কোরআন, পুরাণ, বাইবেল, রামায়ণ, মহাভারত সবাইকে প্রোটেক্ট করতে পারে, আর কারোর পক্ষে সম্ভব নয়। ভারতবর্ষের মাটিতে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে গেলে সব ধর্মকে সমান চোখে দেখতে হবেন। তার দেখার একমাত্র লোক একটা বই, যার নাম ভারতবর্ষের সংবিধান, এবং তার জন্য আমাদের নেতা শুভঙ্কর সরকার মহাশয়, বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষকে জানাতে চাইছেন। বাংলার মানুষেরা বুঝবে যে গীতা পাঠ হবে, নিশ্চয়ই হবে, কোরআন পাঠ হবে, যে যার ধর্মের সাথে নিশ্চয়ই করবে, বাইবেল পাঠ হবে, রামায়ণ মহাভারত পাঠ হবে, কিন্তু এই গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন, পুরাণ এদেরকে প্রোটেকশন দেবে কে এদেরকে রাখবে? একমাত্র সংবিধান। তাই আমাদের নেতা আগামী 20 ডিসেম্বর
যে সংবিধান পড়ার ডাক দিয়েছে, আমরা মনে করি শত সহস্র কণ্ঠে সংবিধান পাঠের মাধ্যমে বাংলার মানুষ বুঝবে, সারা ভারতবর্ষের মানুষ বুঝবে জাতীয় কংগ্রেস সঠিক সিদ্ধান্ত নিল। আমরা গীতাকে শ্রদ্ধা করি, কোরআনকে শ্রদ্ধা করি, পুরাণকে শ্রদ্ধা করি, বেদ বাইবেল সব কিছুকে, সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আমরা ধর্ম নিরপেক্ষ মানে অধর্মী নই, ভারতবর্ষের সংবিধান সে কথা বলে। কিন্তু এই বইগুলোকে বাঁচে, হাজার বছরের পুরাতন বইগুলোকে বাঁচাতে গেলে, এদেরকে রাখতে গেলে সংবিধান দরকার, এবং তাই সংবিধান পাঠ করার কথা আমাদের নেতা মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি শতকণ্ঠে শত সহস্র কণ্ঠে গীতা বা বাইবেলের রাখার জন্যে তিনি ডাক দিয়েছেন আমাদের এই সংবিধান পাঠ। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, আপনারা অত সংবিধান চলছে, মানছেন, কিন্তু মানুষ আপনাদেরকে নিচ্ছে না কেন? না, ভোটটা দেখুন, ভোটটা অন্য জিনিস। ভোট কী হচ্ছে, ভোট যদি হতো, আজকের বাংলায় স্বচ্ছ ভোট হলে, ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে, আমরা মনে করি তৃণমূল বিজেপি কেউ ক্ষমতা আসতে পারে না, জাতীয় কংগ্রেস ক্ষমতা আসবে। একটাবার বাংলা ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, আমরা মনে করি দাঁড়ানোর জায়গা নেই। চুরি জুচ্চুরি আর ওই ব্যানর গিরে বা বোতাম টিপতে না দিয়ে করা হচ্ছে, ভোট করা হচ্ছে, পুরোটাই চুরি, এবং সেটা প্রমাণিত সত্য। আমরা বিভিন্নভাবে প্রমাণ করে দিয়েছি যে ভোট চুরি হয়েছে। ভোট চুরি বন্ধ হলে বাংলায় ক্ষমতায় আসবে, পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে কংগ্রেস, খুব পরিষ্কার কথা। থ্যাংক ইউ দাদা।